মানব জীবনের পথ চলার কতই না প্রশ্ন, কতই না সংশয়। সেই অন্ধকারে দিশারি হয়ে এসেছিলেন শ্রীমা সারদা দেবী। তার কথাগুলো শুধু উপদেশ নয়, সেগুলো জীবনের নতুন করে বাঁচার শক্তি দেয়, মনের ভেতরে আলো জ্বালিয়ে দেয়। আজ আমরা শুনব তার অমূল্য কিছু বাণী, যা আজও সমান প্রাসঙ্গিক, সমান সত্য। আর এই ভিডিওটি ভালো লাগলে একবার অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সারদা দেবী জয়। শ্রী মা সারদা দেবী উপদেশ পর্ব 1। রামপুরহাটে 2-1 বছর হলো এসেছি। ধবলহাটি রাজপরিবারের এক কন্যার সঙ্গে আমার অর্থাৎ মুকুন্দ বিহারী সাহার বিবাহের একটি প্রস্তাব আসে। মা শ্রীমা আমাকে বলেছিলেন বিয়ে করো না। এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম, কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম। মাকে সব কথা বললাম। মা বললেন, কেন বাবা, তুমি তো বেশ আছো, তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে, এরপরে আরো অনেকের হবে, অনেক বড় কাজ করবে তুমি। কিন্তু মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে। মা বললেন, তোমার তো অনেক বড় সংসার হবে। আমি বললাম, কিন্তু মা, আমি কি এইভাবে সারা জীবন থাকতে পারবো? যদি কখনো মনে দুর্বলতা আসে। মা দৃঢ়ভাবে বললেন, ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয়। যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। মা সারদা দেবীর উপদেশ পর্ব 2। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে অর্থাৎ শিবরানী সেন বলেছিলেন, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা ভিড় করবে। মা সারদা দেবীর উপদেশ পর্ব 3। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে নেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে 2 হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছিলেন। ধন্য তারা। মায়ের এই পথে পুরানো ছেলে মেয়েদের দল। মা সারদা দেবী উপদেশ পর্ব 4। শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন। মা আমার মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার পানে, ওষুধ তো থাকবে। তার নাম নিলে, তাকে স্মরণ করলে, তার আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। মায়ের মাথার ছিল একরাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর, পায়ের তলায় পদ্ম ফুলের রক্তভাব। পায়ের গঠন ছিল খুব সুন্দর, মুখের গড়ন ছিল ভারী মিষ্টি, চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতার মাখা ছিল মায়ের মুখ। মায়ের উপদেশ শুধু শোনার জন্য নয়, তার প্রতিটি শব্দ জীবনে ধারণ করার জন্য। তিনি আমাদের শিখিয়েছেন দুঃখকে শান্তিতে রূপান্তর করতে, দুর্বলতাকে ভক্তিতে পরিণত করতে। তাই আজও তার প্রতিটি বাণী আমাদের জন্য পথের প্রদীপ। শ্রী মা সারদা দেবীর আশীর্বাদে আমাদের জীবন হোক শান্তি, ভালোবাসা আর আলোয় ভরা। আজ এই পর্যন্তই। আমরা বাকি উপদেশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।